আমরা শুরুতে হচ্ছে নিয়েছি তিরামিসুর ফিঙ্গার। এটা হলো কফি এসপ্রেসো। আমি আগে থেকে বের করে নিয়েছি। ভ্যানিলা পাউডার, কনডেন্স মিল্ক, কোকো পাউডার, ব্রাউন সুগার, ক্রিম চিজ এবং ক্রিম। ওকে, ইন্টারেস্টিংলি দর্শক, ইউজুয়ালি আমরা দেখি যে ভ্যানিলা যেসব খাবারে থাকে দেখা যায় যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে। আজকে নতুন একটা উপাদান দেখছি। হ্যাঁ, ভ্যানিলা পাউডার। এটা টেস্টারে আরো ডেভেলপ করে দেয়। বাহ, আমরা তাহলে তৈরি শুরু করে দেই। ওকে, শুরুতে আমরা ক্রিমটা একটু বিট করে নেব। আমরা শুরুতে এটা একটু আস্তে আস্তে করে নিব। এরপরে আমরা স্পিড বাড়িয়ে দিব। একটু ক্রিম হয়ে গেলে স্পিড বাড়িয়ে দিব। মানে আমরা একটু ঘন করে নেব। হ্যাঁ, একটু ঘন করে নেব। শুরুতে আমরা একটু লো হিটে বিট করে নিব। নেওয়ার পরে একটু ক্রিম হলে আমরা তখন আবার একটু বিটটা বাড়িয়ে দিব। ওকে, বাও, থিকনেসটা অনেক বেড়ে গেছে। থিকনেসটা আমি এখন একটু এটাতে ভ্যানিলা পাউডারটা দিয়ে দেব। এটা ফ্লেভারের জন্য এবং টেস্টারও এটা বাড়িয়ে দিবে। ভাইয়া, ভ্যানিলা পাউডার আমরা কতটুকু দিলাম? ভ্যানিলা পাউডার এখানে 50 গ্রাম মতো আছে। এরপরে আমরা আরেকটু মিক্স করব। আরো ঘন হয়ে গেল। আমি দূর থেকেই ঘ্রাণ পাচ্ছি, মানে অলরেডি পাউডারটা মিক্স করতে করতে ভ্যানিলার একটা সফট স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে। ভ্যানিলার অ্যারোমাটা বের হচ্ছে। এবার আমরা একটু কনডেন্স মিল্ক অ্যাড করে দেব সুইটের জন্য, যেহেতু এটাতে আলাদা সুগার আমরা দেই নাই। কতখানি দিচ্ছি? মিল্ক এখানে 50 গ্রাম মতো আছে। 50 গ্রাম মতো আমরা কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি। ওয়াও, ক্রিম চিজটা আমরা একটু বিট করে নেব। এটা আবার করে নেব একটু সফট। হালকা একটু সফট করে নেব। দারুণ। এবার আমরা দুটো একসাথে মিক্স করে নেব। তারপর কি আবার বিট করে নেব? আবার একটু বিট করে নেব প্রপার মিক্সচারের জন্য। একটু প্রপার মিক্সচারের জন্য এরপরে বিট করে নিলাম একটু। ওয়াও। সো আমাদের এই মিক্সচারে কি কি গেল দর্শকদেরকে আরেকবার একটু যদি বলে দেন। হ্যাঁ, ক্রিম চিজ দিয়েছি, এমনি ক্রিম, কনডেন্স মিল্ক এবং ভ্যানিলা পাউডার। আমরা এখন কোণের মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটা, যাতে মোটামুটি এটা সেট করতে যেন ইজি হয়। ওয়াও, যে কোনো ডেজার্ট আইটেম মানে তৈরি করা দেখতেও খুবই মজা লাগে। আর যেটা হয়, কোনো খাদ্য প্রস্তুত করতে যতটা সময় লাগে, যতটা এফোর্ট দিতে হয়, খাওয়ার সময় জাস্ট চোখের পলকে। ওকে, আমাদের মিক্সচার তো অল ডান। আমরা এটা টিউবেও নিয়ে নিয়েছি। এবার আমরা কি করছি? এখন আমরা টিরামিসুটা বসাবো। ঠিক আছে, বসানোর আগে আমরা কফি নিয়েছি, এক্সপ্রেসো আমরা নামিয়ে নিয়েছিলাম। এক্সপ্রেসোর সাথে আমরা ব্রাউন সুগারটা একটু অ্যাড করে দিব। আমরা যেহেতু ব্রাউন সুগার নিয়েছি, ব্রাউন সুগারের সঙ্গে কফি মিক্স করে নেব। এক্সপ্রেসো কিন্তু অনেক তিতা। হ্যাঁ, এই তিতাটা একটু যেন কম পাই, সেই ক্ষেত্রে আমরা একটু ব্রাউন সুগার অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট সুগারও নিতে পারেন, বাট ব্রাউন সুগার মোর হেলদি। হ্যাঁ, মোর হেলদি, এই কারণে ব্রাউন সুগারটা দিয়েছি। এসপ্রেসো দেখলে আমার মনে পড়ে জীবনে প্রথম যখন এসপ্রেসো শট আমি ট্রাই করেছিলাম, যেটা হয় নতুন নতুন ক্যাফেতে গেলে, দর্শক নিশ্চয়ই এরকম এক্সপিরিয়েন্স আপনাদেরও হয়েছে, যে মেনুতে মোটামুটি অনেকগুলো মানে চেনা জানা কফি ফ্লেভার বা ভ্যারিয়েন্ট দেখলেও এই যে এসপ্রেসো দেখলে মনে হয় আচ্ছা এটা মেবি সামথিং ডিফারেন্ট, আমরা ট্রাই করি। তো যেটা হলো, আমি বললাম যে আমাকে এটা দিতে, তারপর দেখি ছোট ছোট এরকম শর্টসে এলো এবং ভয়ঙ্কর স্বাদ, মানে চেহারাটা ছিল দেখার মতো। আমি অবশ্য হ্যান্ড ওয়াশ করে নিয়েছি আগে, হাত দিয়ে করেছি। এটা ক্রিমের একটা ফ্লেভার এবং কফির, যখন এটা আপনি খাবেন বা আপনি সার্ভ করবেন, দুটো কড়া একটা ফ্লেভারে বেশ
আমার কাছে খুব ভালো লাগে কফি দিয়ে তিরামিসু। এটাই ইন্টারেস্টিং আসলে। তিরামিসু ফিঙ্গার পুরোটাই সোক করে হ্যাঁ নিচ্ছে। পুরোটাই আমরা কফি দিয়ে সোক করে নিচ্ছি। এবার আমরা ক্রিমটা দিয়ে এটা সেট করতে সেট করব। হ্যাঁ আমরা কি পাতলা একটা লেয়ার হ্যাঁ দিচ্ছি? পাতলা একটা লেয়ার করে দিচ্ছি। এর উপরে আরেকটা যে ফিঙ্গারগুলো আছে এর উপরে আরেকটা লেয়ার আমরা করব। আচ্ছা আমরা এটা একটু লেবেল করে নেব, ঠিক আছে? লেবেল করে নেব। ওয়াও পরে যে ফিঙ্গারগুলো আছে এগুলো আমরা এখন আবার সেট করে দিব। আমি একটা পরিচয় জেনেছি রিসেন্টলি আপনার, যে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো জবের সাথে কানেক্টেড, একসাথে 4টা কাজের জায়গা আপনি মেনটেন করছেন কি করে? হ্যাঁ এটা অবশ্য সবারই কোশ্চেন যে আপনি একা মানুষ 4টা জব কিভাবে করেন, ঠিক আছে? বাট এটা আমি খুব মানে টাইমলি কাজের উপরে আমি একটা দিনও রেস্ট নিই না। 6 দিন কাজ করলে একটা দিন হয়তো রেস্ট নেয়। হ্যাঁ এখন আবার আমরা ক্রিম দিয়ে এটা ফ্ল্যাপ করে দিব। তিরামিসু খুবই মজার আপু, আপনি এটা যখন ট্রাই করবেন ক্রিম আর কফির দুইটা ফ্লেভার যখন একসাথে পাবেন অ্যারোমাটা ডিফারেন্ট টাইপের একটা। ওকে আমরা এখন এটা সুন্দর করে লেবেল করে দিব। আমরা তো আসলে শেফদের নিজেদের স্টোরি খুব একটা শুনতে পারি না, পছন্দ অপছন্দের জায়গাটা আমরা কম শুনি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার নিজের বানানো মানে কোন ডেজার্টটা আপনি খেতে ভালোবাসেন? কফি রিলেটেড তিরামিসুটা আমার খুবই প্রিয়, যে কারণে আমি আজকে তিরামিসুটা দেখাচ্ছি। আচ্ছা এখন আমরা কোকো পাউডারটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব। হ্যাঁ এটা আমরা একটু ফ্রোজেন করে খাবো। আজকে যদি আমি মেক করে বসিয়েছি আজকে, এটা যদি আমরা কালকে খাই ফ্রোজেন করলে এটা বেশি মজা পাওয়া যাবে, প্রপারলি সেট হবে। হ্যাঁ মিনিমাম 12 ঘন্টা, মানে আজকে মেক করেছি আমরা কালকে এটা সার্ভ করব। যদি সার্ভ করি ওকে এটা সেট হয়েছে, এটা ফ্রোজেন করার পরে আমরা সার্ভ করব। এবার আমরা চলে যাব দেখি আমাদের আপডেট কতদূর। আপু এটা আমি ইনস্ট্যান্ট মেক করেছি, যেটা ফ্রোজেন করতে হবে। আর এটা আমি আগে মেক করে ফ্রোজেন করে রেখেছিলাম, এটা আমরা একদিন রেস্টে, ঠিক আছে? আমরা এটা এখন সার্ভ করব। দুইটা আমরা দেখে নিব। আমরা 2 লেয়ার পলি দিয়ে র‍্যাপ করে তারপরে করেছিলাম। হ্যাঁ এটা কোকো পাউডারটা একদম বসে গেছে, বাট এটা এখনো বসে নাই। এটা আমরা ফ্রোজেন করব, আর এটা ফ্রোজেন করা। ওকে তার মানে আমরা দর্শক আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, যে শুরুতে মানে অল্প সময় রেস্টে থাকলে কেমন হয় এবং পুরো একটা দিন মোটামুটি রেস্টে থাকার পরে ফ্রিজে থাকার পরে কেমন একটা আউটপুট আসে, এটাই তো আসলে আমাদের ফাইনাল আউটপুট। জি এখন এটা আমরা কেটে সার্ভ করব। ওকে বাহ ওয়াও ভিতরে লেয়ারগুলো প্রপারলি ভিজিবল। ইয়েস আপু রেডি হয়ে গিয়েছে তিরামিসু উইথ কফি। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। তিরামিসু খুবই পছন্দের একটা ডেজার্ট। আর ওই যে বলেছিলাম আজকাল তো আমরা কফি খেতে খুব ভালোবাসি, দেখলেন দর্শক সত্যি কথা ডেজার্ট তৈরি করতে খুবই ধৈর্য লাগে, একটু সময় দিতে হয়, সাথে লাগে একটু প্যাশন এবং ভালোবাসা। তৈরি হয়ে গেল আমাদের আজকের আয়োজনের প্রথম রেসিপি তিরামিসু উইথ কফি।